একদম নতুন পদ্ধতিতে আজকে বানাবো চিকেনের ভর্তা। আর এই রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি চিকেনগুলোকে একদম স্লাইস স্লাইস করে কেটে। তারপর কড়াইয়ের মধ্যে একটুখানি জল গরম হতে দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে চিকেনগুলোকে এক এক করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য, এটা সেদ্ধ হওয়ার জন্য। দেখো, এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব আর জলটা আলাদা করে রেখে দেবো। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কাজু, চারমগজ আর কয়েকটা চিনেবাদাম। আর সবার শেষে ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণ টক দই। দিয়ে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার আমি এখানে তৈরি করে নেব। দেখো, স্মুথ পেস্টটা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে যে স্মুথ পেস্টটা আমি বানিয়ে রেখেছি মশলার, সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি, দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো, এবার মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এই সময় আমি অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা চিকেনগুলো। এইভাবে একদিন চিকেন বানিয়ে দেখো, আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। এইভাবে ভর্তা হয়তো তোমরা আগে কখনো খাওনি, কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখো। এবার একে একে চিকেনের যে স্টকগুলো ছিল আমি সেগুলোকে এখানে ব্যবহার করছি মশলাটা কষানোর জন্য। দেখো, এখানে জলটা আমি ফুটতে দিয়েছি, ঝোলটা এবার ঝোল ফুটে এসছে। এবার একে একে আমি দিয়ে দেবো ওপর থেকে অল্প একটু ধনেপাতা, কাসুরি মেথি, বাটার আর ফ্রেশ ক্রিম। আর সবার শেষে অ্যাড করব দুটো ডিম সেদ্ধ এখানে দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে চিকেনের ভর্তা। এটা তোমরা রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে ট্রাই করে দেখতে পারো। তোমাদের সকলেরই খুব ভালো লাগবে আশা করা যায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো কমেন্ট করে জানা।